হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, একদিন ভগবান শ্রীকৃষ্ণকে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, হে প্রভু, আপনি এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এর মহিমা আপনি বর্ণনা করুন। তখন শ্রীকৃষ্ণ ভগবান বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শ্রবণ মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে একজন বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে এতটুকু কোনো সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্র না থাকায় ইহলোক পরলোকে কোথাও তিনি সুখ অনুভব করছেন না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন। নিজে অত্যন্ত দুর্ভাগ্য মনে করতে লাগলেন। রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বললেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষও বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো আমি গ্রহণ করিনি। উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও আমি অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত হয়ে প্রজাভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে মুনি ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে এক মনে ধ্যান করছেন, ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সমস্ত ধর্মশাস্ত্র সম্বন্ধে তিনি অভিজ্ঞ, ত্রিকালজ্ঞ। সেই মুনির নাম ছিল লোমস মুনি। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম খসে পড়ত, তাই এই কারণেই এই মুনির নাম লোমস। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর মুনিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন? আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তা চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে মুনিবর, আমরা যে উদ্দেশ্যে আপনার এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে আমাদের এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিনযাপন করছেন। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা, যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র ব্যবসায়ী ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেছিলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় দেখে তিনি সেখানে যান, সেখানে জলপান করার জন্য। একটি গাভী তার বাছুর সঙ্গে নিয়ে জলপান করতে যাচ্ছিল সেখানে, কিন্তু রাজা তাদেরকে তাড়িয়ে দিয়ে নিজেই জলপান করতে লাগলেন। তারপর রাজা সেখান থেকে চলে গেলেন, কিন্তু কিছুক্ষণ পর বাছুরটি জল না খেতে পেয়ে মারা গেল। সে অজান্তে গভীর পাপ করে ফেলল। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম রাজা হয়ে রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি ব্রতের উপদেশ করুন যাতে তার সমস্ত পাপ দূর হয়। এই কথা বললেন সমস্ত ব্রাহ্মণগণ। আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান যেমন লাভ করতে পারেন। তখন লোমস মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্রা রূপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন।
এই লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে সবাই নিজের নিজের বাড়ি ফিরে গেল এবং রাজার কাছে গিয়ে সমস্ত কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রানী গর্ভবতী হলো এবং উপযুক্ত সময়ে তার গর্ভে একটি পুত্র সন্তান হলো, খুব সুন্দর, এবং রাজা পুত্র সন্তানের সুখ লাভ করলো। ভবিষ্যোত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা রয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ ও শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করবেন, অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। এই ব্রতের নাম হলো পবিত্রা রূপিণী একাদশী ব্রত। 30শে শ্রাবণ অর্থাৎ 15ই আগস্ট বৃহস্পতিবার সংকল্প, 31শে শ্রাবণ অর্থাৎ 16ই আগস্ট এই ব্রত উপবাস, এবং 17ই আগস্ট 32শে শ্রাবণ শনিবার পারণ। পারণের সঠিক সময় হলো ভোর 5টা 13 মিনিট থেকে সকাল 8টা 7 মিনিটের মধ্যে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।